नमस्कार बंधुरा बंगघरे स्वागत। आपनारा सबाई केमन आछेन? आशा करब सबाई खूब भालो आछेन, भालो थाकबेन, सुस्थ थाकबेन। आर आमी आजके एकटा डिश बानाচ্ছি, सेटा हच्छे शुक्तो, शिंग माछेर शुक्तो। এই যে শিং মাছগুলোকে কেটে নুন দিয়ে ভালো করে চটকিয়ে ধুয়ে নিয়েছি, একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আচ্ছা, আর এখানে আছে মশলা, শুধু কি লাগবে দেখাচ্ছি। আর আদা আর এই ধনে ধনে এগুলো বেটে নেব আমি শিলনোড়ায়। আর এখানে আছে থানকুনি পাতা, কাঁচকলা, আর আছে বেগুন, আলু, পেঁপে, শিম আছে। শীতকালের সবজিও দিতে পারেন, অন্য সবজিও দিতে পারেন, শুধু ফুলকপি বাঁধাকপি এসব দেবেন না। তা এই শুক্তোটা কারোর পেটে মানে যদি কোনো প্রবলেম হয় তাদের জন্য খুবই উপকারী, কিন্তু পেটে প্রবলেম হলে পেঁপেটা দেবেন না। ধরুন কারোর লুজ মোশন হচ্ছে বা কিছু, তাহলে পেঁপেটা দেবেন না, কাঁচকলাটা খুব ভালো যায়। আর এই হচ্ছে ব্যাপার। তো আমি রান্নাটা শুরু করছি, দেখাচ্ছি। আর একটা কথা বলছি যে এই শুক্তোটা শুনতে লাগছে শুক্তো, কিন্তু এই শুক্তোটা দিয়ে এত ভালো লাগে খেতে, আপনাদের এই শুক্তোটা দিয়ে খাওয়া হয়ে যাবে, অন্য কিছু নেবেন না। একবার ট্রাই করে দেখবেন আপনারা। আচ্ছা যাই হোক, অনেক বকবক করছি, আমি শুরু করছি রান্নাটা। আচ্ছা দেখুন, আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে হবে রান্নাটা। তো এই যেই তেলটা দিয়েছি, এই তেলটার মধ্যে মাছ ভাজবো, সবজি সব এই তেলটা। আরও কম তেল দিলে ভালো হতো, আমার হাত দিয়ে একটু বেশি পড়ে গেছে তেলটা। তো যাই হোক, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। শিং মাছ প্রচণ্ড ফাটে। এবার কি হয়, বন্ধ করে দিয়েছি। এবার মাছটা দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো, তারপর আবার গ্যাস ধরিয়ে দেবো। এইভাবে ভাজবো মাছটা। এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি শিং মাছে। আচ্ছা, আমি মাছটা ছেড়ে দিচ্ছি, তেলটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি চাপা দেবো, দিয়ে ঢেকে দেবো। দেখুন একটুও ফাটলো না। এবার গ্যাসটা ধরিয়ে চাপা দিয়ে দেবো। আচ্ছা, মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি, এই যে। তো এখন কড়ার মধ্যে আমি একটু সর্ষে দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে দিলাম। তো বলে আমি আদা ধনে তো দেখিয়েছি, এখানে আদা ধনে বাটা আছে, আর এখানে একটু আলাদা করে আদা বাটা আছে। একসাথে আদা ধনেটা কিন্তু বেটে নিয়েছি, এটা একসাথে বাটা আছে, আর এটা আলাদা করে একটু বেটে রেখেছি। সর্ষেটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এখন একটুখানি আদা দেব, এই যে একটুখানি আদা। আদাটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করবো না, আদাটা গায়ে বেশি দিচ্ছে। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। আদাটা একটু ভাজা হয়ে গিয়েছে, আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবকটা সবজি কাঁচা দিলাম, কোনো ভাজাভুজি করলাম না। এবার আমি একটু নাড়াবো এগুলো। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। আমি একটুখানি নুন হলুদ দেবো, হলুদ দিলাম, নুন দেবো, নুন দিয়ে হলুদ দিয়ে আমি একটুখানি এভাবে ভালো করে কষিয়ে একটু চাপা দিয়ে রাখবো। একটু চাপা দিয়ে রাখছি, একটু হালকা আছে, এটাকে একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে। আচ্ছা দেখুন, আমি এইভাবে কষিয়ে নিয়েছি সবজিগুলোকে, শুধু একটু সর্ষের ফোড়ন আর একটু আদা, তার মধ্যে কিন্তু কষিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, এটা একটু পাতলা হবে। আমি আবার একটু চাপা দিয়ে রাখছি, ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। আমি একটু দেখে নিচ্ছি। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, শিং মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আর একটু রান্না করব, 2-3 মিনিটের মতো রান্না করে তারপর আমি বাকি মশলাটা দিচ্ছি, অ্যাড করছি।
আমি দেখে নিচ্ছি। মাছটা দেওয়ার পর আমি আর একটুখানি 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার যেটা দেবো, আর একটা কথা বন্ধুরা, যেহেতু মাছ দিয়ে শুক্তো তো, চাইলে আপনারা 2-4টে লঙ্কা দিতে পারেন। শুক্তোতে লঙ্কা যায় না যারা লঙ্কা ভালোবাসেন। আর এই যে ধনে আর আদা বাটা একসাথে ছিল, এটা কাঁচা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দেওয়ার পর না স্বাদ আর গন্ধ দুটোই পাল্টিয়ে যাবে। না এত সুন্দর একটা গন্ধ বেরোবে না এখন এই কাঁচা আদা কাঁচা ধনেটা, আর স্বাদটাও পরিবর্তন এসে যাবে আরো। আচ্ছা তাহলে আমার শুক্তো রেডি। এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন। আর বিশেষ করে যদি কারোর কি বলে পেট খারাপ করে, তাদের জন্য তো এটা ভীষণ ভালো। কিন্তু পেঁপে যাবে না, পেট খারাপ করলে পেঁপে দেবেন না। আর এমনি যদি মনে করেন স্বাদ হচ্ছে, খাবো একটু শুক্তো, আর গরমকালে তো এটা দারুণ, ভীষণ ভালো একটা জিনিস। ঠিক আছে, অনেক বকবক করলাম, এখন এই অবধি। আবার পরের ভিডিওতে দেখা হবে।